কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিকেল 4টের মধ্যে আমি আমার সংসারের যাবতীয় কাজ কিভাবে সামলাই। তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এইভাবে কাজ করলে খুবই তাড়াতাড়ি কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। উনুন ধারটা ঝাড়ু দিয়ে নিয়ে উনুনের ছাইগুলো কিন্তু তুলে নিলাম। আর প্রত্যেক দিনই কিন্তু সকালবেলার একটা কাজ থাকে, উনুন ধারটা পরিষ্কার করে প্রত্যেক দিন উনুন ধারটা কিন্তু লেপে নিতে হয়। তো এখন এই যে আমি উনুন ধারটা আস্তে ধীরে কিন্তু লেপে নেব। আমার মতো তোমাদেরও কি এরকম কাজকর্ম থাকে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। তো যাই হোক, আমার ভিডিও তোমরা কারা কোথা থেকে দেখছো তারাও একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম কিন্তু সেরে নিলে সারা দিনটাই মনে হয় যে ফাঁকাই থাকে। তো যাই হোক, আস্তে ধীরে আমি এই যে উনুন পাড়টা লেপে নিলাম, আর মা উঠে সকালবেলা বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছে। তো এখন আমি চলে আসলাম সোজা রুমে। তো রুমে এসে বিছানার চাদরগুলো আমি তুলে নিয়েছি, আর এখন এই যে আর একটা কিন্তু বেডশিটটা পেতে নেব। আমাদের এই ঘরের উপরে যেহেতু অ্যালবেস্টার দেয়া, তাই না দুপুরবেলার দিকে রুম কিন্তু প্রচণ্ড হিট হয়। তো দুপুরবেলা ঘরে থাকাই কিন্তু প্রচণ্ড দুষ্কর হয়ে যায়। তো বিছানার উপর ঘুমালে মনে হয় যে বিছানার চাদরও গরম ফুটান্ত জলে হয়তো চুবিয়ে আনা হয়েছে। তো প্রচণ্ড কিন্তু গরম হয়। আবার যখন বিকেল হয়ে যায়, 5টার ওই পাশে চলে যায়, তখন কিন্তু রুমটা আবার আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে আস্তে ধীরে আমার বিছানার চাদরটা কিন্তু পাতা কমপ্লিট হয়ে গেছে। এখনো কিন্তু আমার অনেক কাজকর্ম কিন্তু বাকি রয়েছে। যেহেতু সকালবেলা উঠেছি ঘুম থেকে, তো একটার পর একটা কাজ কিন্তু লেগেই রয়েছে। তো বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে, এখন বালিশের কভারগুলো কিন্তু পরিয়ে নেব। বালিশের কভার পরাতে পরাতে এদিকে কিন্তু কারেন্টটাও চলে গেছে, আর দেখো গরমে ঘেমে গিয়েছি। তো চলো বন্ধুরা, আস্তে ধীরে আমি বালিশের কভারগুলো পরিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অলমোস্ট আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। নতুন বিছানার চাদর পাততেই দেখো কিরকম জানি ঘরের লুকটাই কিন্তু পাল্টে গেছে। তো চলো বাইরে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো বাড়তি অনেক জামা প্যান্ট ছিল, তো সেই সমস্ত কিছু নিয়ে চলে আসলাম। এখন এই যে সার্ফের জলে কিন্তু এক এক করে সমস্ত কিছু ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো, তারপরেই কিন্তু সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দেবো। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই প্রত্যেক দিনই কিন্তু আমার কাচাকুচি লেগেই থাকবে। শীতকালে যদিও বা সপ্তাহে 2-3 দিন করে জামা প্যান্টগুলো ধোয়া হতো, আর এখন যেহেতু গরমকাল প্রত্যেক দিনই কিন্তু আমার এরকমভাবে জামা কাপড়গুলো কিন্তু ওয়াশ করে নিতে হবে। তো গরমকালে তো মানুষ একটু ঘামে বেশি, তো এর জন্যই না একটু কাচাকুচির পরিমাণটাও হয়তো বেশি থাকে। তো যাই হোক, কাচাকুচিটা তোমাদেরকে দেখালাম না, সোজা সমস্ত জামা প্যান্টগুলো কাচাকুচি করে ধুয়ে নিয়ে চলে আসলাম মেলার জন্য। তো এখন এই যে এক এক করে সমস্ত কিছুই কিন্তু মেলে দেবো। তো আজকে না কাচাকুচির পরিমাণটাও অনেকটাই বেশি ছিল। তো তোমাদেরকে অল্প কিছু কাচাকুচি দেখিয়েছি, বেশি কিছু দেখাইনি আর কি। তো যাই হোক, আজকে কাচাকুচি করতে করতে আমার কিন্তু অর্ধেক দিনটা পার হয়ে গেছে। কয়দিন আগেই যেহেতু এসেছি বাপের বাড়ি থেকে, তো সেই সমস্ত জামা প্যান্ট তো ছিলই, আরও ঘরেও কিন্তু অনেক ছিল। তো তোমার দাদা ভাইয়ের আমার তো সবটা মিলিয়ে এক গাদা হয়ে গেছে। তো যাই হোক, কাচাকুচির পালা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে না আমাদের একটা সজনে গাছ ছিল, তো যেটার দিকে আর কেউ কিন্তু লক্ষ্যই করিনি, আর বাড়ির কেউই জানে না যে এই সজনে গাছে অনেকই সজনে ডাঁটা হয়েছে। তো পাশের বাড়ির একটা দিদি আমাকে ডেকে বলছে যে তোমাদের গাছে সজনে হয়েছে, তোমরা দেখোনি? তারপরে
অবশেষে এসে দেখলাম যে হ্যাঁ সত্যি। তো অনেকগুলো কিন্তু সজনে ডাঁটা হয়েছিল, তো এক এক করে এখন আমি পেরে নিচ্ছি। আর পুকুরে যে সমস্ত ডাঁটাগুলো পড়ছে মা গিয়ে কিন্তু কুড়িয়ে আনছে। তো এই ডাঁটাগুলো কুড়িয়ে দিদিভাইদের দিয়েছি, তারপরে পাশের বাড়ির দিদিটাকেও কিন্তু দিয়েছি, আর আমরাও কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো চলো এখন হচ্ছে রান্না বান্না কিন্তু সেরে নেব। তো মাংসের দোকানে গিয়েছিলাম, মাংসও কিন্তু এনে একেবারেই কিন্তু ধুয়ে মশলাগুলো আমি কিন্তু কেটে একেবারে বেটে ঘষে কিন্তু রেখে দিয়েছি। এখন শুধু রান্নাটা কিন্তু করে নেব। ভেবেছিলাম এই গরমে চান করেই রান্নাটা বসাবো, তারপরে ভাবলাম যে না, চান করে রান্নাটা বসাবো না, চান করেই যেহেতু আবার পুজোটা দিয়েই উনুন ধারে এসে রান্না করতে হবে, তখন শরীর আরো প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই, তারপরেই কিন্তু চান করে পুজোটা দিয়ে তবে একটু ফ্যানের তলায় বসবো আর কি। তো এই যে এখন আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি। আজকে রান্না করছি হচ্ছে মাংসের তরকারি, তার সঙ্গে করব হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। আর যে জায়গায় আমি রান্না করি তার ওপরে যেহেতু পেপারের চাল দেওয়া, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, তো এই পেপারের চালও না রোদ্দুরের তাপে কিন্তু প্রচণ্ড হিট হয়, তো এখানে কিন্তু দুপুরবেলা রান্না করাই যায় না। তাই এখন মাও বলে দিয়েছে যে যত তাড়াতাড়ি পারবি সকাল সকালই রান্নাটা সেরে নিবি। আর সকালবেলা রান্না করলে কি হয় বলো তো, সকালবেলা যে ভাতটা করি, তো রাতের বেলা আস্তে আস্তে না সেই ভাতটা জানি ঘেমে যায়, আর কিরকম জানি পরে যেন গন্ধ হয়ে যায়, তো সেই ভাতগুলো না খাওয়া যায় না। তো সকালবেলায় একচোটে রান্না করে নেওয়ার পরে আবার কিন্তু সন্ধ্যাবেলার দিকে ভাতটা কিন্তু রান্না করে নিতে হয়। গরমে এই যে রান্না করছি আর গামছা দিয়ে কিন্তু ঘামটাও কিন্তু মুছে নিচ্ছি। প্রচণ্ড কিন্তু গরম পড়েছে আজকে, জানি না যে এতটা গরম কতদিন ধরে থাকবে। ফ্যান চালিয়েও না গরম এক বিন্দুও জানি দূর হচ্ছে না, মনে হচ্ছে যে সমস্ত গরমই আমারই জন্য লাগছে। তো যাই হোক, রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে ভিডিও কন্টিনিউ স্টার্ট করতে পারিনি যেহেতু প্রচণ্ড কিন্তু গরম পড়ছিল আর ভালোও লাগছিল না। তো চান করে এখন হচ্ছে বিকেল বেলা, তো তোমাদের দাদাভাই যে টিফিন নিয়ে গিয়েছিল, তো সেই টিফিন কৌটো আর কিছু জলের বোতল সিঁড়ির উপর ছিল। তো এখন হচ্ছে একচোটে সমস্ত কিছু ধুয়ে জলের বোতলগুলো কিন্তু ভরে নেব। তাই ভাবলাম যে একবারে হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিই, তার সঙ্গে উঠোনটাও একচোটে ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু কলতলায় গিয়ে সমস্ত কিছু এক এক করে কিন্তু ধুয়ে আর জলগুলোও কিন্তু ভরে নেব। এখন কিন্তু বিকেল তোমার 4:30 বেজে গেছে, তবুও দেখো গরম জানি কিছুতেই পিছু ছাড়ছে না। এখন যদি জলের বোতলে জলগুলো ভরে রাখি, পরবর্তীতে রাতের বেলার দিকে দেখা যাবে যখন খেতে যাব জলের বোতলের জলগুলো কিন্তু গরম হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু আমাকে আবার সমস্ত বোতলের জল ফেলে দিয়ে জলগুলো কিন্তু ভরে নিতে হবে। তবুও ঘরের জল ফাঁকা রাখা চলে না, এটা ঠিক নয়, তার জন্য 3-4টে বোতলে কিন্তু জল সবসময় ভরেই রাখি। তো আজকে সেরকম কিছু থালা বাসন ছিল না, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরপরই থালা বাসনগুলো একচোটে মেজে নিয়েছিলাম। আর এই দুপুরবেলার দিকে মাও থালা বাসনগুলো মাজতে না করে, কারণ কলতলায় যেহেতু প্রচণ্ড কিন্তু রোদ্দুর পড়ে দুপুরবেলার দিকে, তো বিকেলবেলা না হলে কিন্তু কলতলায় একদমই কিন্তু ছায়া পড়ে না। তাও আজকে একটু তাড়াতাড়ি করেই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই যে সকালবেলার যে টিফিন কৌটোটা নিয়ে গিয়েছিল, তো সেটা আর দেখতে পাইনি, তাই বিকেলবেলা একচোটে টিফিন কৌটো আর তার সঙ্গে কিন্তু জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি জল ভরতে ভরতে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেয়ে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।